সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা ভিডিওর থাম্বনেল পিকচার দেখেই বুঝতে পেরেছেন যে আজকের টপিকটা কি। তো আপনারা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেই পরীক্ষা কিন্তু বাতিলের একটা ঘোষণা করা হয়েছিল কিছুদিন আগে, কিন্তু সেই পরীক্ষা কিন্তু আবার নেওয়া হবে। কিন্তু এই ফাইনাল সেমিস্টারের পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক করা হলো, তার কিন্তু একটা নোটিশ বেরিয়ে আসলো এবং আপনাদের এই পরীক্ষা হবে কি হবে না তা কিন্তু বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওতে, যে আপনাদের আদৌ পরীক্ষা হবে নাকি আপনাদের সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল সেমিস্টারের পরীক্ষা বাধ্যতামূলক করলো ইউজিসি। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল সেমিস্টারের পরীক্ষা বাধ্যতামূলক করলো ইউজিসি। এখানে কিন্তু বলা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, কলেজ ও বিশ্ববিদ্যালয় ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ইউজিসি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা বাতিল করে নির্দেশিকা জারি করেছিল যে কোনো পরীক্ষার্থীকে কোনোরূপ পরীক্ষা দিতে হবে না। বিগত সেমিস্টারে 80% নাম্বার, ইন্টারনাল ও অ্যাসেসমেন্ট এর 20% নাম্বার দিয়ে মূল্যায়ন করা হবে ফাইনাল সেমিস্টার। তো বন্ধুরা, এখানে একটু আপনাদের আলোচনা করে দিচ্ছি এই বিষয়টা। এখানে কিন্তু বলা রয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু আপনাদের যে নোটিশ দিয়েছিল কিছুদিন আগে যে আপনাদের সবাইকে পাস করিয়ে দেওয়া হবে, সেটা কোন হিসেবে আপনাদের নাম্বার দেওয়া হবে সেটাও কিন্তু আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দিয়েছি। তো আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন। এবং এখানে কিন্তু সেটাই বলা হয়েছে যে আপনাদের 80% নাম্বার এবং 20% নাম্বার মূল্যায়নের মাধ্যমে আপনাদের পাস করিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। কিন্তু কেন্দ্রের নতুন নির্দেশিকা জারি করার পর পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। তো বন্ধুরা, এই ইতিমধ্যেই কিন্তু আরেকটি নোটিশ দেওয়া হয়েছে যে আপনাদের পরীক্ষা হবে, এবং আগে কিন্তু বলা হয়েছে পরীক্ষা হবে না। তাই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে রাজনৈতিক মহলে এবং নানান স্কুল কলেজ সমস্ত জায়গায়। তো বন্ধুরা, এখানে আরও বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে অন্তিম বর্ষের পরীক্ষা শেষ করা বাধ্যতামূলক। উচ্চশিক্ষার স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রক। তারপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়ে 30শে সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শেষ করতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা বুঝতেই পারছেন, এখানে কিন্তু যে উচ্চশিক্ষা দপ্তর রয়েছে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে পরীক্ষা কিন্তু বাধ্যতামূলক, পরীক্ষা নিতেই হবে। কিন্তু সেটা কিন্তু বলা রয়েছে ইউজিসির নির্দেশিকা মেনে পরীক্ষা হবে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্ত নির্দেশিকা মেনেই পরীক্ষা নেওয়া হবে। দেশ জুড়ে লকডাউনের জেরে এখনও পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দেওয়া হয়নি। এই কারণে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট দিয়ে মূল্যায়ন করতে ইউজিসি নির্দেশিকা মেনেই এ রাজ্যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাতিল করা হয়েছিল। কিন্তু কেন্দ্রের নতুন নির্দেশের পর ফের পরীক্ষা নিতে হবে ফাইনাল সেমিস্টারের পড়ুয়াদের জন্য। ফাইনাল সেমিস্টার বাদে অন্য সেমিস্টার এর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের ইচ্ছে মতো মূল্যায়ন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয় কি না সেটাই দেখার। তো বন্ধুরা, এখানে যেটি বলা রয়েছে, এখানে কিন্তু ইউজিসির নির্দেশিকা অনুযায়ী কিন্তু আপনাদের পরীক্ষা বাতিল করা হয়েছিল যে সবাইকে পাস করিয়ে দেওয়া হবে। কিন্তু আবার কিন্তু কেন্দ্রের থেকে যে এখন নোটিশটি দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনাদের পরীক্ষা নেওয়ার একটি কথা বলা রয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা জানেন যে কালকে থেকেই কিন্তু আবার লকডাউন শুরু হবে, আপনাদের কড়াকড়ি লকডাউন। সেই লকডাউনের মধ্যে বা লকডাউনের পরপরই পরীক্ষা নেওয়া কি সম্ভব সেটা একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে পরীক্ষা নেওয়া কি ঠিক না, সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, অবশ্যই এখানে আপনারা বুঝতেই পারছেন যে শেষ পর্যন্ত যে পরীক্ষা হবে কি হবে না তার কিন্তু এখনও কোনো নির্দেশিকা কিন্তু এখনও কোনোভাবে খোলাসাভাবে এখানে কিছু বলা নেই। এখানে দেখতে পাচ্ছেন ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তিনি কিন্তু বলে দিয়েছেন টুইটের মাধ্যমে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার যে টুইট, যে পরীক্ষা হবে তা নিয়ে কিন্তু তিনি বলে দিয়েছে। কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে দেশের যে পরিস্থিতি, এর মধ্যে পরীক্ষা নেওয়া কি সম্ভব না আপনারা নিজেরাই জানেন। কিন্তু অবশ্যই যে নোটিশটি দিয়েছে, তো নোটিশের কিন্তু বলা রয়েছে যে আপনাদের কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই পরীক্ষা আদৌ হবে কি না তা কিন্তু এখনও কোনো খোলাখুলিভাবে জানা যায়নি। তো বন্ধুরা, এর পরবর্তীকালে যখনই এই পরীক্ষা হবে কি হবে না, এর যখনই কোনো নোটিশ বেরোবে তখনই কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলে ভিডিও। তো বন্ধুরা, এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীকালে যখনই এর নোটিশ বেরোবে যে এর পরীক্ষা কিন্তু হবে কি হবে না, তাই নিয়ে যখনই নোটিশ বেরোবে তখনই কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আপনারা একমত হয়ে থাকেন যে পরীক্ষা হবে তাহলে অবশ্যই ইয়েস লিখুন, আর যারা পরীক্ষা দিতে চাইছেন না বা পরীক্ষা হবে না যারা বলছেন তারা অবশ্যই নো লিখুন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, আশা করি এই নোটিশটি শুনে বা আপনারা এই নোটিশটি বুঝতে পেরে হয়তো অনেকটাই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের পরীক্ষা কি হবে না। তো বন্ধুরা, তো দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।